ঈদকে সামনে রেখে কর্মব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁত পল্লীগুলোতে। ভোর থেকে রাত পর্যন্ত জামদানি, কাতান, বেনারসি সহ বাহারি শাড়ি তৈরি করছেন কারিগররা। দামে কম, দেখতে সুন্দর আর পরতে আরামদায়ক হওয়ায় এখানকার শাড়ির কদর রয়েছে দেশ জুড়ে। তবে রং ও সুতার দাম বাড়ায় শিল্পটিকে টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কর্মচাঞ্চল্য বেড়েছে সিরাজগঞ্জের তাঁতিদের। শাড়ি বুননের যন্ত্রের খটখট শব্দে মুখর হয়ে উঠেছে জেলার সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়েতপুরের তাঁতপল্লীগুলো। বাজার ধরতে রাত দিন এক করে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। প্রতিটি শাড়িতে আধুনিক ও শৈল্পিক কারুকাজে ফুটিয়ে তোলা হচ্ছে নানা বাহারি নকশা। দীর্ঘদিন পর কাজের চাপ বাড়ায় বাড়তি আয়ে খুশি শ্রমিকরা। আগে কাজ করতাম 6 ঘন্টা, এখন করি 8 ঘন্টা 10 ঘন্টা। ঈদ উপলক্ষে কাজের চাপ একটু বাইরে আছে, বাড়িতে ফ্যামিলি আছে, ঠিক আছে, তাদের জন্য একটু কেনাকাটা করতে হবো। এই জন্য বিভিন্ন ধরনের শাড়ি, জামদানি, কাতান, আবার আমাদের অঞ্চলে লুঙ্গি অথবা গামছা এগুলোও তৈরি হয়। ঈদ উপলক্ষে সারা বছরের সাথে আমাদের একটু সব বছরেই একটু ব্যস্ততা একটু বাড়ে। তবে শাড়ি তৈরির প্রধান কাঁচামাল রং ও সুতার বাড়তি দামে সীমিত লাভ হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। রং সুতার দামের কারণে আমরা পরন পরে বেশি, কিন্তু কাপড় বেচতে গেলে কম দাম, যার কারণে আমাদের অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। সরকার যদি এইটা পদক্ষেপ না নেয়, তাহলে আমার মতো আরো আমাদের এলাকায় যারা ক্ষুদ্র শিল্প যারা করে, তাঁতি যারা আছে, তাদেরও ব্যবসা বন্ধের পথে, অচিরেই তাদেরও ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে নানা উদ্যোগের কথা জানান তাঁত বোর্ডের লিয়াজু কর্মকর্তা। আমরা তাঁত বোর্ডের পক্ষ থেকে তাঁতিদেরকে আমরা লোন প্রদান করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। তৃতীয়ত হচ্ছে আমরা বিভিন্ন মত বিনিময় সভার মাধ্যমে তাঁতিরা যেন উৎপাদিত প্রোডাক্টটা সেল করতে পারে সেই ধরনের দিক নির্দেশনা আমরা দিয়ে থাকি। সিরাজগঞ্জের 9টি উপজেলার প্রায় 10 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত শিল্পের সঙ্গে জড়িত। শিল্পটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।